আসসালামু আলাইকুম। চমৎকার নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আজকে ভিডিওটা আপনাদেরকে, যেহেতু সিকোয়েন্সের এর আগে কোনো ভিডিও দেয় নাই, আমি মোটিভের মাধ্যমে ওয়েলকাম 9 একটা ভিডিও দিছিলাম। তো এখন আপডেট, যেহেতু সফটওয়্যারটা আমার পিসিতে সেট আপ দিছি, তো আমি প্রতিদিনই আমার গ্রাফিক্স এবং ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি। তো আজকে আমি সিকোয়েন্সের কিছু বেসিক ধারণা দিব এবং নেক্সটে সিকোয়েন্স বিষয়ে বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব ধাপে ধাপে। তার আগে আমার চ্যানেলে যারা নতুন আসছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। যারা পেজ থেকে দেখবেন, পেজটা ফলো করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে। তো প্রথমে আমি এই অপশন, এই ডিজাইনগুলো বা এই সিকোয়েন্সারিগুলো আমি ডিলিট করে দেবো। আমি সিকোয়েন্সের বক্সটা আমি এই জায়গায় নিয়ে আসবো। সিকোয়েন্সের এই জায়গায় বক্সটা নিয়ে আসলাম। প্রথমে এটা আমি ডিলিট করে দেব। এই ডিফল্টভাবে একটা 3mm থাকে, যেটা সফটওয়্যার সেট আপ করার পরেও এটা আপনারা পাইবেন। আর পরবর্তীতে আপনারা কাস্টমাইজ করতে পারবেন 5mm 8mm যতটুকু আপনার প্রয়োজন হয়। তো প্রথমে আমি দুইটা সিকোয়েন্সের, এটা আছে আপনার 3mm, আমি আরেকটা 5mm সেট আপ করবো, যেমন এই জন্য আছে 3mm। তো আমি মোর অপশানে ক্লিক করলে আরেকটা ডায়লগ বক্স আসবে, যেমন কালার, মানে সিকোয়েন্স আপনি কোন কালার হবো সেই কালারটা আপনি সিলেক্ট করে দেবেন। ডিজাইন করার সময় অবশ্যই, আর মেশিনে কাজ করার সময় ওটা আলাদা বিষয়। তো সিকোয়েন্স কালারটা মেবি আমি রেড কালারটা রাখলাম, অথবা গ্রিন কালারটা রাখলাম। এবং সাইজ, সিকোয়েন্স সাইজ আমি 5mm দিব এবং হোল দিব 1.5। ওকে, আমার প্রথমটা আছে 3mm, পরেরটা আছে 5mm এবং এটার হোল্ড আছে 1. আর এটা আছে 1.50। আমার দুইটা আমি সেভ করে রাখলাম। দেখেন, আমি যদি এই জায়গায় ক্লিক করি, এই যে এরো বাটন সিকোয়েন্স প্লেট, এখানে ক্লিক করলে এই যে 3mm 5mm দুইটা আমার সিলেক্টেড আছে। এখন কাজ করার সময় আপনি যেটা দিয়ে কাজ করেন, আমি প্রথমে 3mm বা 5mm একটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে ম্যানুয়াল, অটো, এক একটা অপশন এক একটা কাজ করে। তা আমি প্রথমেই ম্যানুয়াল দিয়ে দেখাই। ম্যানুয়াল সিলেক্ট করে অল কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে যখন টান দিবেন, তখন লাইন দিয়ে একবার সোজা হবে। আমি ইন্টার প্রেস করি, দেখেন আমার কিন্তু 5mm চিকেন কিন্তু নিয়ে নিছে। তো এখন আপনি চাইলে এটা স্পেসিং কমাই দিতে পারেন। তো আমি এটা যদি সিলেক্ট করি, এই যে প্রপার্টিস, অবজেক্ট প্রপার্টিস ক্লিক করলেন, স্পেসিং কমাইতে পারেন, বাড়াতে পারেন। তারপরে এনু দিয়ে দুই সাইড দিয়ে সিকোয়েন্স স্টিচ হবে, সেটা আপনারা কমে দেখতে পারেন। এগুলো যেটা আপনার প্রয়োজন, যেভাবে দিতে চান সেভাবে আপনি দিবেন। তো আমি এটা রাখলাম। আমি একটু জুম আউট করি, এটা আমি একটু বড় করি। এটা আমি একটা ডুপ্লিকেট করে এটার আমি অন্য একটা স্পেসিং দিব, যেমন এটার আমি 5 আমি এটা দিলাম। একটু দূরত্ব বাড়ছে। এখন আমি সিকোয়েন্সের 3mm কালারটা, বা আমি প্রথম দেখালাম সিকোয়েন্স রান স্টিচ দিয়ে। এখন আমি সিকোয়েন্স ম্যানুয়াল আছে, ক্লিক করে যদি অল বাটন চেপে ধরে ড্র্যাগ করি, দেখেন এটা কিন্তু ভিন্ন ম্যানুয়াল দুইটা অপশন। যে জায়গায় আপনি ক্লিক করবেন সেই জায়গায় খেঁচে থাকে আপনার
সিকোয়েন্স পড়বে। আমি যদি আরেকটা নিয়ে দেখাই, এন একটা ক্লিক করলাম, মাঝ বরাবর একটা ক্লিক করলাম, কন্ট্রোল বাটন চেপে ধরে এন একটা ক্লিক করলাম এবং এন একটা ক্লিক করলাম এবং এন একটা ক্লিক করলাম। এখন ইন্টারফেস করলাম, দেখেন আমার 4টে সিকোয়েন্স হয়ে গেছে। তার মানে আপনি যে যে জায়গায় ক্লিক করবেন ম্যানুয়ালে, ওই ওই জায়গায় আপনার সিকোয়েন্স হয়ে যাবে। এটা গেল 5 mm। এখন আমি 3 mmটা যদি 3 mm কাজ করার প্রয়োজন পড়ে, এন 3 mm সিলেক্ট করবেন। এখন আপনি যেটা নিতে চান, যে সিস্টেম ম্যানুয়াল অটো, আমি এটা নিলাম, এটা আছে কমপ্লেক্স। তো আমি সিকোয়েন্স, এটা যদি আমি একটা গোলাকার করি, এটা কিন্তু আমার আবার আরেকটা জিনিস আপনাদের দেখায়, যদি এই সিকোয়েন্সের এটা না আসে, শো না করে, এই দেখেন আমি যদি এটা সিলেক্ট করা অবস্থায় এই জন্য একটা অপশন আছে শো ফাংশন সেটিংস, এর যদি ক্লিক করে দেখেন আমার কিন্তু সিকোয়েন্স একটাও দেখা যাবে না। হয়তো বা আপনি এই প্রবলেমটা করতে পারেন, যে যখন দেখবেন যে সিকোয়েন্স দেখা যাচ্ছে না, ওয়েলকাম 9 যেমন সিকোয়েন্স দেখা যায় না, ঠিক তেমনি এনও যদি দেখেন যে সিকোয়েন্স দেখা যাচ্ছে না, তখন আমরা কী করবেন, এই জন্য লেখা আছে শো ফাংশন সেটিং, এনে ক্লিক টিক সিলেক্ট থাকার অবস্থায় দেখবেন যে সিকোয়েন্সের আপনি কোন কোন জায়গায় সিকোয়েন্স পড়ছে জিনিসটা দেখতে পাবেন। আমি 3 mm আরেকটা লাইন নেই, 3 mm সিলেক্ট আছে আমার। এখন আমি একটা অটো নিয়ে ক্লিক করলে যখন একটা লাইন টানবেন তখন কন্ট্রোল চেপে ধরে টানবেন, তাহলে আপনার লাইনটা কোনো বাঁকা হবে না। আমি একটা 3 mm সিকোয়েন্স নিলাম এবং এটা আপনার চাইলে, আমি একটু জুম আউট করি, এটা স্পেসিং কমাতে পারেন, বাড়াতে পারেন। এটা আমি এটা দিব, এটার স্পেসিং আরও কমাতে চাইলে আমি দিলাম 2 পয়েন্ট অথবা 1.50। ওকে, দেখেন সিকোয়েন্সে একটা উপরে একটা লেখছে। আমি একটু জুম করি, আমি আজকে আপাতত আপনাদেরকে বেসিক সিকোয়েন্সের কিছু ধারণা দিলাম। এর আগে আমার সিকোয়েন্সের ডিজাইন আপনাদের আপলোড করি বা আপনাদের দেখানোর জন্য কোনো টিউটোরিয়াল দেওয়া হয় নাই। তো আজকে ফার্স্ট আমি আপনাদের কিছু বেসিক কিছু ধারণা দিলাম যে সেট আপ করার জন্য। এরপরে আমি সিকোয়েন্স ডিজাইন করে দেখাবো এবং সিকোয়েন্সের টুইন সিকোয়েন্স কীভাবে করবেন, এক লগে 5 mm 3 mm। তো এগুলো নিয়ে বিস্তারিত ডিজাইন আসবে, পার্টে ধাপে ধাপে আসবে। আর আপনারা কি করবেন, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি কাজ শিখতে চান, যদি আমার ভিডিও দেখে, তাহলে অবশ্যই ডিজাইন দেখবেন, যে কাজগুলো আমি দেখাই অবশ্যই প্র্যাকটিস করবেন। অযথায় যদি প্র্যাকটিস না করেন আমার ভিডিও দেখে কোনোই লাভ হবে না। একসময় বলবেন হয়তো ভাই ভিডিওগুলো দেখছিলাম কোনো কিছু শিখতে পারি নাই। যদি আপনি ভিডিও যদি একবার কী বলুন, যদি আপনি পুরাপুরি সারাদিনই যদি ভিডিও দেখেন কোনোই লাভ হবে না যদি আপনি প্র্যাকটিস না করেন একবারও। আমি বারবার রিকোয়েস্ট করি, আমি প্রত্যেক ভিডিওতে বলি, যদি আপনারা ডিজাইনার হতে চান, ডিজাইন শিখতে চান, যদি কোনো কোম্পানিতে ডিজাইন হিসেবে চাকরি নিতে চান, অবশ্যই আপনি ডিজাইন একবার দুইবার দেখবেন, জিনিসটা প্র্যাকটিস করবেন অন্তত 5বার, যত মানে যা দেখবেন তার চেয়ে 2 গুণ 3 গুণ আপনি প্র্যাকটিস করবেন যে কোনো ডিজাইন। আর নিজে একটুটা চেষ্টা করবেন যে আমি আসলেও ভাইয়া বলছে এইভাবে, তাই আমি অন্যভাবে দেখি বা অন্য কিছু দেখি বা অন্য কোনো অপশন দিয়ে কেমনে কী কাজ, এইভাবে কিন্তু একসময় দেখবেন যে আপনারা অনেক কিছু জানতে পারবেন, একসময় দেখবেন আমার চেয়েও বেশি আপনারা জেনে যাবেন। কিন্তু প্র্যাকটিস না করলে আপনারা কোনো কিছু শিখতে পারবেন না, আমি গ্যারান্টি দিয়ে বললাম। তো অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন এবং আগামীতে আরও নতুন ভিডিও আসতেছে। তার যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন ভিডিও পেতে। আর যারা পেজ থেকে দেখবেন পেজটা ফলো করে রাখবেন। আমি পেজ এবং ইউটিউব চ্যানেল দুটোটা আমি ভিডিও আপলোড করি। আর কোন ধরনের ভিডিও চান
অবশ্যই কমেন্টে বলবেন, আমি ওই হিসাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং নেক্সট ভিডিওতে হয়তো বা ওয়েলকাম 9-এর উপরে যাবে। তো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।